একজন শিক্ষক ক্লাসে তোমাদের পড়ায়, আমাকে ক্লাসে ফিরতে হবে। বিভিন্ন জায়গায় যে সমস্ত কথাবার্তা যেগুলো আমি দেখছি বা ই করছি, এটা অত্যন্ত অপমানজনক আমার জন্য, এবং আশা করবো যে তোমরা চাইবে না যে তোমার একজন শিক্ষকের এরকম সম্মান হতো। তা সেজন্য আমি বিনীতভাবে তোমাদেরকে অনুরোধ করছি যে তোমরা কোনো ধরনের কিছু করো না আমার জন্য, আমাকে একটু শান্তিতে একটু থাকতে দাও। তোমরা আমার সন্তান তুল্য, এটা তোমাদের কাছে বিনীত হবে। এবং তোমরা, আমি চাই না যে তোমরা কোনো ধরনের কোনো কিছু করো। তোমরা এসছো প্রথমবার, তোমাদের সাথে কথা বলেছি, সুনামনি দেখেছি, এটাই আমার মতো একটু থাকতে দাও। তাহলে কি অপশক্তি ঠিক না। আমার যে সম্মান যে বিষয়, আমার সম্মান হানি হচ্ছে ব্যাপকভাবে, প্রতিটা মুহূর্তে আমার সম্মান হানি হচ্ছে, আমি নিতে পারছি না। আপনার শিক্ষার্থীরা যেমন একবার আসতে পারছে সেমন হাজারবারও আসতে পারবে। সেটা তোমাদের, আমি বলছি না যে তোমাদের কিছু, কিন্তু আমি সম্মান হানিটা নিতে পারছি না। বিভিন্ন মিডিয়াতে, যেরকম সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে লেখা দেখছি, এটা আমি নিতে পারছি না। সত্য থাকে একটা, সত্যতা থাকলে সেটা একরকম, যখন সেটার সাথে আরো অনেক কিছু যখন জুড়ে যায়, তখন আমার জন্য খুব কঠিন। শুধু আমার জন্য না, প্রতিটা মানুষের জন্য। তুমি যে কাজগুলো করো, সেই কাজগুলো যদি তোমাকে বলা হয় যে তুমি করো, তোমাদের কাছে আমার প্রশ্ন যে কেমন লাগছে সেই জায়গা আমাকে তোমরা ক্ষমা করবে। তোমাদের অনুভূতিকে আমি শ্রদ্ধা করি, ভীষণভাবে শ্রদ্ধা করি। আমার জীবনের অনেক বড় প্রাপ্তি তোমরা এখানে এসছো, আর তোমরা আমার সবাই সন্তান তুল্য। বিনীতভাবে বলি, তোমরা ক্লাসে ফিরে যাও, ক্লাস করো। নিশ্চয়ই একদিন তোমরাই অনেক কিছু জয় করতে পারবে, আমার সেটা দৃঢ় বিশ্বাস। ঠিক আছে, আমি তাই বলছি। ঠিক আছে স্যার, শিক্ষার্থী হিসেবে স্যার আমরা নিজেরা ক্ষমা করতে লজ্জিত স্যার আপনার কাছে। না, সেটা তো ঠিক আছে, কিন্তু আমার জায়গাটা তো আমি বলেছি, সেটা নিশ্চয়ই। স্যার, এই জায়গায় কি আমাদের কোনো কিছুই করণীয় নাই? আপনার যেখানে সমস্যা হচ্ছে সেখানে কি আমরা কোনো কিছু? দেখো, আমার কাছে, আমি বলেছি যে আমার কাছে আমার সম্মানটা অনেক। আমি যখন ক্লাসে তোমাদের সামনে গিয়ে দাঁড়াবো, আমি আমার মাথা নিচু করে তোমাদের সামনে দাঁড়াতে হবে, এটা মানব না। এখনো যে পর্যায়ে আছে সেই পর্যায়ে ধরো এখনো আমি তোমাদের ক্লাসে ফিরে যেতে পারবো ধরো, আর যদি আরো যদি ডিটোরিয়েট করে, আমি এই বিশ্ববিদ্যালয়ে হয়তো থাকবো না, সেটা আরো বড় ক্ষতি হয়ে যাবে। কারণ আমার 25 বছর হয়ে গেছে। আমাকে বিনীতভাবে তোমাদেরকে বলি যে একটু আমার জন্য চিন্তা করো। তোমরা তো আমার জন্যই ভেবেছ, তোমাদের অনুভূতি তো সে জায়গায়, আমার জন্য একটু প্লিজ। আমার কথা রেখেছি যে তোমাদের সাথে কথা না বলে আমি কিছু করছি না। তোমরা সবাই ভালো থাকবে, তোমরা এই দেশকে পরিচালিত করবে, সৎ এবং ন্যায় পথে চলবে, কারণ দেশটা তোমাদের। এই দেশের সব জায়গায় তোমাদের মনন এবং মেধার প্রয়োজন। আমরা দেশকে জয় করতে যে আপনার মতো একটা মানুষকে আমরা হারিয়ে ফেলছি। না, এটা আসলে তোমরা যেটা বলেছ, সময় কিছু কিছু সময় এরকম হয়ে যায়, এটাকে আসলে কোনো না। ঠিক আছে, ভালো থাকো। আমি জাস্ট নাও আমি এখন সেন্ড করলাম। ওকে, থ্যাংক ইউ।